নমস্কার বন্ধুরা, মিতাস কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে বানিয়েছি স্পঞ্জি কেক কী করে বাড়িতে বানাতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলুন শুরু করি। তার জন্য এখানে ডিম নিয়েছি। একটা খালি বোলের মধ্যে ডিমটাকে প্রথমে ভেঙে নিতে হবে। তো ডিমটা ভাঙার সঙ্গে এখানে কিন্তু ডিমের কুসুমটা আলাদা করে নিতে হবে, যাতে সাদা অংশের মধ্যে কুসুমটা না থাকে। তো ডিমগুলো ভেঙে নেব আর কুসুমটা আমি আলাদা করে নেব। তো এরকম করে করে কুসুমটাকে আলাদা করে নিয়েছি। আর ওই যে সাদা অংশটা আছে ডিমের, ওর মধ্যে আমি স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা এটা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দেবেন। দেওয়ার পরে কিন্তু এখানে ভালো করে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব। এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন, তো একটু সময় লাগবে, সেক্ষেত্রে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিলাম। বেশ অনেকক্ষণ ধরেই করে নিয়েছি, যতক্ষণ না ডিমটা বেড়ে ডবল হয়ে যায়। তার উপরে একটা ছাঁকনি বসিয়ে দিয়েছি, দিলাম শুকনো ময়দা 1 কাপ পরিমাণ। এখানে 3টে ডিমের সঙ্গে কিন্তু আমি 1 কাপ পরিমাণ ময়দা দিচ্ছি, এর বেশি দিলে কেকটা অতটা স্পঞ্জি হবে না। দিয়ে দিলাম 10 টাকার প্যাকেট 1 প্যাকেট গুঁড়ো দুধ। বেকিং পাউডার দিয়েছি 1 চামচ পরিমাণে। আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়েছি বেকিং সোডা, সামান্য পরিমাণে লবণ দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে কিন্তু এটা ছাঁকনি করে ছেঁকে নিতে হবে। নেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো মাখানো হয়ে গেছে। এবার আমি কুসুমটাকে ওই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। এখানে এক্সট্রা কোনো জল ব্যবহার করতে কিন্তু হলো না। সামান্য যদি কম পড়ে যায় আপনারা দুধ ব্যবহার করবেন। দিয়ে দিলাম এখানে স্ট্রবেরি ফ্লেভার। এখানে আপনারা ভ্যানিলা ফ্লেভারটাও অ্যাড করতে পারেন। আর এখানে পরিমাণ মতো বাটার দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। ফ্লেভারটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো এরকম একটা ব্যাটারের থিকনেস থাকতে হবে। আর এখানে কেকটি নিয়েছি, তার মধ্যে আমি সাদা তেল হাত দিয়ে মাখিয়ে দিচ্ছি। আর উপর থেকে এমনি যে কাগজ হয় সেই কাগজ দিয়ে দিলাম। আপনারা বাটার পেপার যদি আপনাদের বাড়ি থাকে সেটাও দিয়ে দেবেন। দেওয়ার পরে সমান করে বসিয়ে দিয়েছি। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে কিন্তু ট্যাপ করে দিলাম, যাতে ভিতরে কোনো হাওয়া না ঢুকে যায়। আর এখানে কেকটাকে আমি বেক করার জন্য লবণ দিয়েছি একটা দস্তার গামলার মধ্যে, তার উপরে দিয়ে দিচ্ছি কেক টিনটা। দেওয়ার পরে এই কেকটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, 20 থেকে 25 মিনিট সময় লাগবে। উপরে যে একটা ছিদ্র আছে সেটা আমি সাদা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম। 20 মিনিট পরে একদম কেক কিন্তু ফুলে ডবল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কেক একদম রেডি। তো একটা কাঠি দিয়ে আমি চেক করে নেব 20 মিনিট পরে কেকটা হয়েছে কি না। তো কাঠিটা কিন্তু একদম পরিষ্কার হয়েছে, তার মানে কেক পারফেক্টভাবে হয়ে গেছে। তো কেকটাকে নামিয়ে দেখাচ্ছি আপনাদের কতটা স্পঞ্জি হয়েছে। আর খেতে কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়। আপনারা অবশ্যই করে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর যদি এই রেসিপিটি আপনাদের ভালো লাগে, একটি লাইক করে, চ্যানেলে এখনও নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের আরও একটা ভিডিওর সঙ্গে।